আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। বুধবার সকালে সেনা হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। সরওয়ার হোসেন বলেন, গত ৮ অক্টোবর ৩টি মামলায় ট্রাইব্যুনালে ৩টি আদেশ হয়েছে। সেই ৩টি মামলায় সাবেক ও বর্তমান সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর এসব কর্মকর্তাকে হেফাজতে নেয় সেনা কর্তৃপক্ষ। আজ ওই ৩টি মামলার নির্ধারিত তারিখ ছিল। তিনি আরও বলেন, টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেফতার, তবে আমরা বলি আত্মসমর্পণ, কারণ তারা আজ সকালে স্বেচ্ছায় এখানে এসেছেন। পুলিশ তাদের গ্রেফতার করেনি। অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদের একটা গাড়িতে আনা হয়েছে। নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছে। এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আজ ৩টি মামলায় মোট ১৫ আসামিকে গ্রেফতারের মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। IBTV USA, নিউ ইয়র্ক।